রিপোর্ট, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, আর ঝাড়খণ্ডে টিআরআই ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট কেন্দ্রে পাঠাতে হয়। আপনারা বলুন, পশ্চিমবঙ্গ সরকারের কাছে 8/1/2017 ভারত সরকার কুর্মী জাতির উপর সিআরআই রিপোর্টকে কেন্দ্রে পাঠায়। তারপরে আরজিআই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া 17 থেকে 24 এই 7 বছরে 10 বার ভারত সরকার যৌক্তিকতা অর্থাৎ জাস্টিফিকেশনের জন্য চিঠি দিয়ে জানতে চেয়েছে। লাস্ট চিঠির ডেটটা কুর্মী ভাইরা, বোনেরা, দিদিরা, দাদারা শুনে রাখুন, 16/3/2023 মার্চ মাসে লাস্ট চিঠিটা দিয়েছে। 10 বার চিঠি দিয়েছে কেন্দ্র। 10টা চিঠির একটা উত্তর এই ঠগি পিসি মমতা ব্যানার্জি দেয়নি, উত্তর দেয়নি। আর উল্টো দিকে আপনারা, যে ভাইপো তৃণমূলের মালিক, বলে গেছে কোন কুর্মী ভোট আমার লাগবে না, ওরা পাবে না কুর্মী ভোট, তাই অনুপ মাহাতোকে ফিট করো, অজিত মাহাতোকে দাঁড় করো, ভোট ভাগ করো এবং চোর তৃণমূলকে আরো চুরি করার সুযোগ করে দাও। চাকরি বিক্রি করবে, কয়লা চুরি করবে, বালি খাদান চুরি করবে, গরু পাচার করবে, আপনাদের 100 দিনের কাজে টাকা চুরি করবে, গোয়াল ঘরে 1,25,000 পাকা বাড়ি নেবে। কেস নম্বর 140/23 ঝাড়গ্রাম পিএস, আরেকটা কেস নম্বর 141/23 ঝাড়গ্রাম পিএস। এই দুটো কেসে কত কুর্মী ভাইদের জেল খাটালো, কত কুর্মী ভাইদের জেল খাটালো। বীরবা হাঁসদা ড্রাইভারের অভিযোগ কি, শালবনীতে ডান চোখ চেপে ধরে তো গজা সুমুলে বাম চোখ নাকি চেপে ধরেছে। আর নবু গয়লা বলছে অস্ত্র নিয়ে, আগ্নেয় অস্ত্র নিয়ে কুর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। আপনাদের জেল খাটালো কে? মমতা ব্যানার্জি। আবার কি শিক্ষা দেবেন না 25 তারিখে? শিক্ষা দেবেন না? শিক্ষা দিতে হবে, জোট বেঁধে ভোট করতে হবে, চোরেদের তাড়াতে হবে, আর জঙ্গল মহল জুড়ে এই পুলিশি রাজ খতম করতে হবে। লড়াইতে তৃণমূল আছে? নেই। লড়াই হচ্ছে পুলিশ ভার্সেস বিজেপি। সব জায়গায় পুলিশ, পতাকা খুলছে পুলিশ, দেওয়াল লিখন মুছছে পুলিশ। আমি খুব খুশি, আজকে একই দিনে গড়বেতায় আমার কাছে যিনি হেরেছেন 1956 ভোটে, উনি মিটিং করছেন, 3000 লোক। আর এখানে আপনারা 15,000 বুথ কর্মী এসেছেন। গজা শিমুলে উনি ওখানে আর আমরা এখানে। বলছে চাকরি খেয়ে নিয়েছে বিজেপি। আরে আপনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। তারা সুনীল পাটোয়ারিরা, রেশমি, তারা ভাইপোর সঙ্গে মিলে ব্যবসা করছে। তারা ভাইপোর সঙ্গে মিলে ব্যবসা করছে। এন্টার খড়গপুর এবং ঝাড়গ্রাম তারা দূষিত করছে, গরিব মানুষকে শেষ করছে এবং যক্ষা টিবি রোগ আবার ফিরিয়ে এনেছে এই এলাকাতে এরা। এবং এদের 5টা ঘাট যদি বৈধ হয়, 50টা ঘাট অবৈধ। সন্দেশখালীর জমি টাকা জমি ফেরত দেওয়া গেলে এখানে জমি ফেরত দেওয়া যাবে, কারণ গরিব মানুষের জমি বেচে বাইরে টাকা চলে যাচ্ছে। বিজেপি এলে সব জমি ফেরত দেওয়া। সন্দেশখালী নিয়ে কি জঙ্গলের জমি, ট্রাইবেলদের জমি, কুর্মীদের জমি কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই। যেদিন রাজ্যে বিজেপি সরকার হবে 6 মাসের মধ্যে সব জমি ফেরত করা। এরা তো গোটা জঙ্গলটাই খেয়ে নিয়েছে। সুবর্ণরেখা কংসাবতীর কোনো অস্তিত্ব রেখেছে? বলছিলাম আদিবাসী মাকে ধ্বংস করছে। বলছিলাম আদিবাসী কুর্মী সমাজ এখানে প্রার্থী দিয়েছে, তাদের প্রার্থী বলছে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। হ্যাঁ, যিনি 45টা আসনে লড়ছেন। এটা ওই পুকুরে ইলিশ মাছ চাষের মতো আর কি।